আসসালামু আলাইকুম। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। প্রান্তিক লবণ চাষীদের অধিকার সুরক্ষা করে দেশ যাতে লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ না হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ দুপুরে কক্সবাজার সদরে চোপলদণ্ডি লবণ মাঠ ও প্রস্তাবিত লবণ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের এই কথা বলেন। সেখানে লবণ উৎপাদনে জড়িতদের খোঁজখবর নেন উপদেষ্টা। এর আগে সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে লবণ শিল্পের অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। জেলা প্রশাসক ও বিসিকের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভায় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিকের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন, কেন্দ্রীয় লবণ মিল মালিক সমিতির সভাপতি শাহাবুদ্দিন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় বর্তমান লবণের মজুদ, দাম, প্রান্তিক চাষীদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়। এতে পদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিসিক, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণ চাষী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরের অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘর, স্কুল, গুদামঘর ও দোকান পুড়ে গেছে। গতকাল রাতে উপজেলার নীলা ইউনিয়নের নয়াপাড়া মুচুনি রেজিস্টার আশ্রয় শিবিরের জি ব্লকে ঘটনা ঘটে। এ সময় দগ্ধ হয়ে আনোয়ারা সিদ্দিকা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আনোয়ারা জি2 ব্লকের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে। টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ক্যাম্পের একটি বসতঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কাউসার শিকদার বলেন, ক্যাম্পের একটি ঘরে আকস্মিক আগুন লাগার পর মুহূর্তেই তা আশেপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লাগলো তা তদন্তে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস কাজ করছে। নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের ইনচার্জ শাহরিয়ার মান্নান জানান, অগ্নিকাণ্ডে ক্যাম্পের জি2 ব্লকের ৬৫টি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়েছে। পাশের জি3 ব্লকের কয়েকটি ঘর আংশিক পড়েছে। এছাড়া ব্লকের কয়েকটি দোকান, গুদাম ঘর ও লার্নিং সেন্টার পড়েছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। টেকনাফে তরমুজের বাম্পার ফলন হয়েছে। বাজারে চাহিদা ও দাম পাওয়ায় বেশ খুশি কৃষকেরা। কয়েক বছর ধরে গ্রীষ্ম মৌসুমে জনপ্রিয় এই ফলের আগাম চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। কৃষকরা বলেছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এই বছর তরমুজের ভালো ফলন হয়েছে। আগামী রমজান মাস পর্যন্ত খেতে তরমুজ পাওয়া যাবে বলে আশা করছেন কৃষকরা। টেকনাফের সমুদ্র উপকূলের ৭০ হেক্টর জমিতে তরমুজ চাষ হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম। তিনি জানান, তরমুজ চাষীদের উপজেলা কৃষি অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। এদিকে উখিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে হাইব্রিড জাতের মুড়ি চাষ করে সাফল্য পাচ্ছে চাষিরা। ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় চাষি লাভবান হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে ৫ ইউনিয়নের ৩২০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হেক্টর বেশি। এবার আবহাওয়ার অনুকূল পরিবেশ, প্রযুক্তি ব্যবহার ও সঠিক পরিচর্যার ফলে আশানুরূপ ফলন হয়েছে বলে জানান চাষিরা। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুস্তাক আহমদ জানান, জমি নির্বাচন, রোপণ পদ্ধতি, পরিচর্যা, প্রযুক্তি ব্যবহার ও উৎপাদন বিষয়ে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবহাওয়া আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৩ মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে বেলা ১২টা ৩৪ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে, চলবে রাত ১২টা ৫৪ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ১২টা ৫৪ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতার দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।